সো রাইট নাও আমি এখন যাচ্ছি হুমানায়া ব্লো হোল, যেটা সেখানে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের মধ্যে নাকি সেকেন্ড লার্জেস্ট ব্লো হোল। ব্লো হোল মানে এটা কি, কিছু ক্লিফ থাকে যে সমুদ্রের জল যেখানে ধাক্কা খেয়ে ওপরের দিকে ওঠে, ঠিক আছে। এটা বলছে নাকি প্রায় 30 মিটার অব্দি ওপরের দিকে ফ্লো করে সমুদ্রের জল। এবার ওখানে গেলেই বুঝতে পারবো। আমার যে হস্টেল হচ্ছে বিচ সাইডে একদম হিরিকেতিয়ার, এখান থেকে কিন্তু 7.5 কিলোমিটার অ্যাবে, ঠিক আছে। তো আমি একটা বাইক ট্যাক্সি বুক করেছি, লেটস গো, আগে পৌঁছানো যাক। তো আমি কিন্তু হুমানায়া ব্লো হোল যেটা তার কাছে চলে এসেছি, ঠিক আছে। মোটামুটি বাইকে মিনিট 20 লাগলো। তো আমার যা মনে হচ্ছে ব্লু বিচের একদম সাইডেই, ঠিক আছে। আসার সময় আমরা ব্লু বিচ হয়ে গেলাম। আমার যতদূর মনে হচ্ছে এখানে কিন্তু টিকিটিং এর সিস্টেম আছে, টিকিট কাটতে হবে। আমি কিন্তু এর আগে কোনো জায়গায় টিকিট কাটিনি এখনো অব্দি, লাস্ট 4 দিনে। ফরেনারদের জন্য 500 লেখাই রয়েছে, 500 রুপিস লাগবে টিকিটের জন্য, ঠিক আছে। টিকিটের জন্য আমায় কিন্তু 500 শ্রীলঙ্কান রুপিস দিতে হলো। তো ওই 500 শ্রীলঙ্কান রুপিস মানে মোটামুটি 150 টাকা মতো। 100 শ্রীলঙ্কান রুপিসে 30 টাকা হয় ইন্ডিয়ান কারেন্সিতে, কেমন। তো আমরা এখন চলে এসেছি ওই জায়গাটার সামনে, বাট এর উইটনেস পাওয়াটা লাখের ব্যাপার যা মনে হচ্ছে। প্রচুর লোক অপেক্ষা করে আছে দেখার জন্য যে ফ্লো হলে কখন আর কি ওয়াটার ফ্লো হয়। বাট আমার আগেও একজনকে জিজ্ঞাসা করলাম, বললাম আমি লাস্ট 5 মিনিট ধরে ওয়েট করছি, এখনো দেখতে পাইনি। তো যাই হোক, চোখ কান খোলা রেখে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে হয়তো বোঝা যাবে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ব্লো হোলের সামনে, নাম যার হুমানায়া ব্লো হোল। এতক্ষণে আশা করি আপনাদের মনেও এই কৌতূহলটা ঠিক জেগেই গেছে যে এইটা যদি সেকেন্ড লার্জেস্ট ব্লো হোল হয়, তবে পৃথিবীর সবচেয়ে বড় ব্লো হোলটা ঠিক কোথায় রয়েছে। যার উত্তর হিসেবে আপনাদেরকে এটাও বলে দিই, ওয়ার্ল্ডের ফার্স্ট লার্জেস্ট ব্লো হোল কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের কিয়ামা শহরে, নাম যার কিয়ামা ব্লো হোল। বছরের পর বছর ধরে উপকূলীয় ক্ষয়কার্যের কারণেই সাধারণত এই ব্লো হোল নামক জিওলজিক্যাল ফিচারগুলো তৈরি হয়, এবং হুমানায়া ব্লো হোল হলো তারই একটি অন্যতম নিদর্শন। হাই টাইড কিংবা জোয়ারের সময় যখন জলের প্রেশার অনেক বেশি থাকে, তখনই কেবলমাত্র প্রত্যেক 15-20 মিনিট অন্তর অন্তর এই ক্লিপগুলোর মধ্যে থেকে প্রায় 20 থেকে 30 মিটার অবধি উঁচু ফাউন্টেন বা ফোয়ারার মতো ওয়াটার স্প্রে দেখতে পাওয়া যায়। এবং স্থানীয়দের মতে হুমানায়া ব্লো হোলে এই ধরনের দৃশ্য উপভোগ করার জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়টাই কিন্তু বেস্ট টাইম। বাট দুর্ভাগ্যবশত এখন চলছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। তো হুমানায়া ব্লো হোলে এই ধরনের ওয়াটার স্প্রে বা ফাউন্টেন দেখার জন্য আমার কাছে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমিও মোটামুটি হয়ে গেল মিনিট 5-10 আমি এখানে অপেক্ষা করছি, বাট এখনো অব্দি কিন্তু ব্লো হলে আমি কিছুই দেখতে পাইনি। মানে জল, হ্যাঁ, ক্লিফে ধাক্কা খাচ্ছে, ওটা দেখতে সুন্দর লাগছে, বাট ওই যে ওপরের দিকে ফ্লো হচ্ছে সেটা কিন্তু এখনো দেখতে পাইনি। তো জানি না, এটার জন্য মনে হচ্ছে খুব লাক খুব ম্যাটার করছে এখানে, যা বুঝতে পারছি। কারণ সত্যিই তাই, মানে লাক না হলে, এই যদি ওয়াটার ফোর্স না থাকে একদম ক্লিপ অব্দি, তাহলে কিন্তু ওপরের দিকে ফ্লোটা হবে না। ফ্লো হলে যে ওপরের দিকে, মানে আমার যে মনে হয় এইখান দিয়ে ফ্লো হওয়ার কথা, বাট এখনো অব্দি আমি উইটনেস হয়নি আর কি ওই মোমেন্টটা। বাট আমি স্টিল ওয়েট করছি, আরো 5-10 মিনিট ওয়েট করা যেতে পারে। 5টা 5 বাজছে, এখনো রোদ আছে, আর 10 মিনিট ওয়েট করা যেতে পারে যদি দেখতে পাই। তো ঠিক আছে, এমনিও ভালো লাগছে, কিন্তু দেখতে দারুণ লাগছে জায়গাটা। তো আমার মতে এই জায়গাটা আসা কিন্তু ওয়ার্থ ইট। ব্লো হোল থেকে ওয়াটার ফ্লো দেখতে পাবেন কি পাবেন না আমি জানি না। আমি কিন্তু আধা ঘন্টা 45 মিনিট ধরে দাঁড়িয়ে থেকে মাত্র 2বার কি 3বার দেখতে পেয়েছি, আর ক্যামেরাতে হয়তো একটা ভিডিওতে হয়তো আমার ক্যাপচার হয়েছে। 2-3বার আমি দেখতে পেয়েছি নিজের চোখে। বাট ইটস লাইক এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন নেচার, ঠিক আছে। মানে যখন জলের ফ্লোটা বেশি থাকবে, ওয়েভ যদি থাকে, প্রপার ওয়েভ থাকলে আপনি দেখতে পাবেন, বাট না হলে বোঝা যাচ্ছে না। জলের ফ্লো যদি বেশি থাকে, তাহলে এসে যখন ধাক্কা মারছে ক্লিফে, অটোমেটিক এই ওয়াটার উপরের দিকে যাচ্ছে, তো তখনই একমাত্র দেখা যাবে। তাছাড়া যখন সূর্যের আলো ছিল, জায়গাটা দারুণ লাগছিল দেখতে, দারুণ, মানে জাস্ট দারুণ। ওই সাইডে যে ক্লিফ গুলো আছে, এমনি তো ধাক্কা খাচ্ছে ক্লিফে আর কি, জল ধাক্কা খাচ্ছে, যা তো ওই সময় দারুণ লাগছিল দেখতে জায়গাটা। আমার তো খুব ভালো লেগেছে। তো আমি বলবো এই যে এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন। এই যে এই সাইডটাতে আবার বিচের মতো রয়েছে এখানটাতে, কেমন। তো আপনারা এই বিচ সাইডেও যেতে পারেন, এখানে বিচটাও রয়েছে। এই যে এই সাইডে বিচটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আমার দারুণ লাগছে। এটা আপনারা আসতেই পারেন। তো এই ব্লো হোলটা অবশ্যই আসতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু জায়গাটা, ঠিক আছে। বিচ সাইডও রয়েছে, ওদিকে ক্লিফের সঙ্গে যখন ওই জল ধাক্কা খাচ্ছে না, দারুণ লাগছে দেখতে।
তো আমি তো রেকমেন্ড করবো এখানটা আসার জন্য আপনাদেরকে। তো এরই সাথে মোটামুটি আমার এই ব্লো হোলটা দেখলাম, আর এখানে হচ্ছে হিরিকেতিয়া বিচ, ব্লু বিচ, এই তিনটে জায়গা দেখেছি। আরো আছে কিছু, ডিকোয়েলা বিচও আছে ওইদিকে, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে আপনারা যেতে পারেন। বাট আমার মতে হচ্ছে হিরিকেতিয়াতে আসলে হিরিকেতিয়া মেন বিচ, যেটা হিরিকেতিয়া বিচ, সাথে হচ্ছে ব্লু বিচ বা নীল ওয়েলা যেটা বিচ বলছে, ওই দুটো, আর হচ্ছে এই ব্লো হোল, এটা কিন্তু অবশ্যই দেখবেন। এই তিনটে জিনিস মিস করবেন না। আর এরই সাথে মোটামুটি আমার হিরিকেতিয়ার ব্লগও এখানেই শেষ করছি। আর সেরকম কিছু দেখার নেই এখানে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে কালকে, যখন আমি কালকে সকালে এইখান থেকে হিরিকেতিয়া থেকে যাব হচ্ছে ইয়ালা ন্যাশনাল পার্ক। কিভাবে কি বুকিং করেছি, সাফারি, এভরিথিং আপনাদেরকে সবকিছু জানাবো। এন্ড এখনকার মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড গুড বাই। রোডে কিন্তু অনেক কো ওয়ার্কিং স্পেসও রয়েছে, কেমন? সেটা আপনারা যারা ভাবছেন যে এখানে এসে কাজ করবেন, অফিস করবেন, সেটাও করতে পারবেন। ইন্টারনেট ওয়াজ প্রিটি গুড। আর ডায়ালগের সিম নিয়ে নিলে সব জায়গাতেই মোটামুটি ইন্টারনেট পাবেন, ওয়াইফাইও রয়েছে। তো আমিও দেখলাম আমার হস্টেলেও 2-3 জন কাজ করছিল, তারাও এই সাইডে ক্যাফেগুলোতে চলে এসেছে। এগুলো কো ওয়ার্কিং স্পেস। তো আপনাদের যারা যারা রিমোট ওয়ার্ক করেন তারা কিন্তু এখানে এসে কাজ করতে পারবেন, ঠিক আছে? মনে হলো জানিয়ে দেওয়ার মতো, তাই বলে দিলাম।